নমস্কার বন্ধুরা, আমি সাথী আমার কিচেনের আবারও এক নতুন রেসিপিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকে রেসিপিতে বানিয়ে দেখাবো টকঝাল মিষ্টি মুখরোচক কাঁচা আমের ক্যান্ডি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগেই ঝটপট তৈরি করে ফেলুন এই রকম মুখরোচক আমের ক্যান্ডি। খুব সহজে তৈরি করে বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। কেমনভাবে বানাচ্ছি আসুন এর সহজ রেসিপিটি দেখে নিন। আর রেসিপি ভালো লেগে থাকলে প্লিজ একটি লাইক করবেন। কাঁচা আমের ক্যান্ডি বানাতে প্রথমেই লাগবে কাঁচা আম। কাঁচা আমের খোসা প্রথমে ভালো করে ছাড়িয়ে নিয়ে আর মুখের কাছের অংশটা একটু বেশি করে কেটে বাদ দিয়ে তারপরে কাঁচা আমগুলোকে টুকরো টুকরো করে কেটে নিতে হবে। এটাকে আপনারা আঁটি সমেত সেদ্ধ না করে আঁটি বাদ দিয়ে যদি এরকম ফালা ফালা করে কেটে নিয়ে সেদ্ধ করেন তাহলে প্রসেসটাও বেশি সহজ হয় আর সময়টাও দেখবেন কম লাগে। এইরকম দেখুন ফালা ফালা করে কেটে নিচ্ছি। প্রথমে খোসাটা ছাড়িয়ে নেবেন, তারপরে এইরকম ফালা করে কেটে নিয়ে আঁটিটা বাদ দিয়ে দেবেন। তারপরে এই আমের টুকরোগুলোকে একটি কড়াইতে নিয়ে নিচ্ছি আর এর মধ্যে মিশিয়ে নিয়েছি একটু জল। তারপরে দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ। হাফ চামচ লবণ দিয়ে আমগুলোকে সেদ্ধ করে নিতে হবে। আর আম সেদ্ধ করার সময় লবণ দিয়ে দেবেন, তাতে আমের মধ্যে লবণটা খুব ভালোভাবে ঢুকে যাবে আর এক্সট্রা করে পরে আর লবণ অ্যাড করার দরকার নেই। দেখুন আমগুলো মোটামুটি সেদ্ধ হয়ে গেছে। এখন একটি হাতা দিয়ে এরকম ভালো করে ম্যাশ করে নিচ্ছি। আর আম সেদ্ধর পরে যে অতিরিক্ত টক জলটা বেরিয়ে যায় এটা কিন্তু ফেলে দেবেন, তাহলে আমের থেকে টক ভাবটাও অনেকটা চলে যাবে। কিছুক্ষণ এরকম দেখুন ম্যাশার দিয়ে ভালো করে ম্যাশ করে নেবেন, কিংবা হাতা দিয়ে এরকম ম্যাশ করে নেওয়ার পরে আমের এরকম একটা পেস্ট তৈরি হবে। আর এদিকে একটা স্পেশাল মশলা রেডি করে নিচ্ছি। তার জন্য 1 চামচ নিচ্ছি পাঁচফোড়ন, 1 চামচ মৌরি, 1 চামচ গোটা ধনে, 1 চামচ গোটা জিরে আর 2টো শুকনো লঙ্কা। প্রথমে এই মশলাগুলোকে শুকনো কড়াইতে ভেজে নিতে হবে। মশলা ভাজার সময় কোনো রকম তেল অ্যাড করবেন না। শুকনো কড়াইতে গ্যাসের আঁচটা মাঝারি থেকে কমের মধ্যে রেখে একটুখানি এরকম নাড়াচাড়া করার পরে দেখবেন বেশ লাল লাল হয়ে ভাজা ভাজা গন্ধ বেরোবে। গ্যাসের আঁচটা বন্ধ করে দিয়ে মশলাগুলোকে ঠান্ডা করে নেবেন। তারপর একটা মিক্সার গ্রাইন্ডারে আধা ভাঙা করে গুঁড়ো করে নেবেন। এইরকম দেখুন মশলাটা রেডি করে নিলাম। আর এই মশলা দেওয়াতে এটা খুবই চটপটা হবে। তারপরে প্রসেসে চলে যাচ্ছি। প্রথমে কড়াইতে দিয়ে দিলাম 2 টেবিল চামচ সর্ষের তেল। তেল ভালোভাবে গরম হয়ে আসলে তেলের মধ্যে দিয়ে দেবো যে স্পেশাল মশলাটা গুঁড়ো করে নিয়েছিলাম। সেই স্পেশাল মশলা থেকে আমি এখানে 1 চামচ মশলা দিয়ে দিচ্ছি। এই মশলাটা যখন তেলের উপরে দেওয়া হবে দেখুন সেন্টটা দারুণ উঠবে। সেই সময় দিয়ে দেবেন এই আমের পেস্ট। আমের পেস্ট দিয়ে তেলের সঙ্গে কিছুক্ষণ কষাবেন। কিছুক্ষণ কষাতে কষাতে দেখবেন এর থেকে অনেকটা জল রিলিজ হয়ে আসবে, জলটা বেশ শুকনো শুকনো হয়ে আসবে। আর এই তেল দিয়ে আমটাকে ভেজে নেওয়ার কারণে এটা অনেকদিন পর্যন্ত সংরক্ষণ করতে পারবেন। তারপরে বাদবাকি মশলাটা দিয়ে দিলাম। কিছুক্ষণ এইরকম নাড়াচাড়া করে নেবেন। কিছুক্ষণ পরে দেখবেন যখন একটা ডোতে পরিণত হয়ে আসবে আর মিশ্রণটা কড়াই থেকে ছেড়ে আসবে তখন বুঝতে পারবেন যে ক্যান্ডিটা রেডি হয়ে গেছে। আর এখানে মিষ্টির জন্য আমি গুড় অ্যাড করছি। গুড় দেওয়াতে এর কালারটাও খুবই সুন্দর হবে আর খেতেও দেখবেন দারুণ লাগবে। এখানে গুড়ের বদলে আপনারা চিনিও অ্যাড করতে পারেন। বেশ টকঝাল মিষ্টি মুখরোচক হবে তার জন্য এখানে, আর কালারটা যাতে খুব ভালো আসে, লাল আসে, তার জন্য এখানে আমি আখের গুড় ব্যবহার করলাম। এখানে আপনারা চিনি দিয়েও বানাতে পারেন, কোনো অসুবিধে নেই। গুড় দেওয়ার পরেই দেখবেন এই আমের মিশ্রণটা আগের থেকে আবার একটু পাতলা হয়ে যাবে। তারপরে এই গুড়ের সঙ্গে আমগুলোকে ভালো করে কষাতে হবে। খুব সুন্দর একটা পাক আসবে, চটচটে হয়ে আসবে। তার আগে এটা একটু আরও চটপটা এবং টকঝাল মিষ্টি বানিয়ে নেওয়ার জন্য এর মধ্যে আমি হাফ চামচ শুকনো লঙ্কা অ্যাড করছি। এটা আপনারা স্কিপ করতে পারেন, বাদবাকি উপকরণগুলো দিয়ে মিশিয়ে নেবেন। কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পরে দেখুন মিশ্রণটা কিন্তু অনেকটা কমে এসছে আর দেখুন কড়াই থেকে সম্পূর্ণ ছেড়ে আসছে। আরও কিছুক্ষণ সময় নিয়ে একটু এরকম কষিয়ে নিচ্ছি। কিছুক্ষণ এরকম কষাতে কষাতেই দেখবেন মিশ্রণটা সম্পূর্ণ কড়াই থেকে ছেড়ে আসবে আর সম্পূর্ণ মিশ্রণটা একটা জায়গায় একটা ডোতে পরিণত হয়ে আসবে। এই মিশ্রণ থেকে অল্প কিছুটা অংশ নিয়ে হাতের মধ্যে একটু লাড্ডু বানিয়ে দেখে নেবেন যে ছোটো বলের মতন হয়ে যাচ্ছে, তাহলে বুঝতে পারবেন যে ক্যান্ডির তৈরির জন্য একেবারে পারফেক্টলিভাবে মিশ্রণটা রেডি হয়ে গেছে। এখন এই মিশ্রণটাকে শুধু ঠান্ডা করে নেওয়ার পালা। ঠান্ডা করে নিয়েই ক্যান্ডিগুলোকে তৈরি করে নেব। তার জন্য একটি প্লেটে নামিয়ে নিয়েছি আর দেখুন আগের থেকে অনেকটা ঠান্ডা হয়ে গেছে। আর এটা যত ঠান্ডা হবে তত দেখবেন এটা জমাট হয়ে যাবে। তার জন্য কড়াইতে বেশ খানিকক্ষণ সময় নিয়ে এরকম নেড়েচেড়ে শুকনো শুকনো করে নিতে হবে, যাতে গুড়ের পাকটা একেবারে ঠিকঠাক চটচটে আসে। এই রকম বানালে আপনারা বহুদিন পর্যন্ত সংরক্ষণ করে খেতে পারবেন। মিশ্রণটা ঠান্ডা করে নিয়েছি আর হাতের মধ্যে লাগিয়ে নিয়েছি অল্প একটু সর্ষের তেল। অল্প অল্প তেল লাগিয়ে নিয়ে এই মিশ্রণ থেকে অল্প অল্প করে অংশ নিয়ে এরকম লাড্ডুর শেপে বানিয়ে নিচ্ছি। ছোটো ছোটো এইরকম ক্যান্ডির মতন তৈরি করে নেবেন। আর ওপর থেকে পারলে অল্প একটু সুগার পাউডার অ্যাড করবেন, কিন্তু সুগার পাউডার অ্যাড করলে এটা কিন্তু ফ্রিজের মধ্যে রাখতে হবে, তাহলে দেখবেন ওপরটা ড্রাই লাগবে। নাহলে কিন্তু সুগার পাউডার দেওয়ার পরে ওপরটা কিন্তু একটু ভেজা ভেজা হয়ে যাবে। তাই এই রকম ছোটো ছোটো ক্যান্ডি তৈরি করে নিয়ে একটি কন্টেনারে ভরে ফ্রিজের মধ্যে রেখে দেবেন। নর্মাল ফ্রিজে রেখে দিলে দেখবেন 6 মাসের বেশি ভালো থাকবে। আর যখন ক্যান্ডিগুলো খাবেন তখন সুগার পাউডারে কোট করে খাবেন। সার্ভ করার সময় অবশ্যই একটু সুগার পাউডার দিয়ে উপর থেকে সার্ভ করবেন, দেখবেন দেখতেও সুন্দর লাগবে আর খেতেও দারুণ লাগবে।
তাহলে আর দেরি না করে ঝটপট তৈরি করে ফেলুন এইরকম কাঁচা আমের টকঝাল মিষ্টি মুখরোচক ক্যান্ডি। কাঁচা আম ফুরিয়ে যাওয়ার আগে ঝটপট তৈরি করে ফেলুন আর দীর্ঘদিনের জন্য সংরক্ষণ করে ফেলুন। রেসিপিটি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।